কোরিয়ান চালের ভাত, শুকনা মরিচ চুলার পাশে রাখা, তার সাথে লবণ। এইবার পানি। পানিটা বেশি হয়ে গেল রে, কি করবো রে, এত বেশি হয়ে গেল পানি। ভাত কি আরো দিব? কোরিয়ান আঠালো চালের পান্তা ভাত, লবণটা ঠিক আছে কিনা, যদি আবার মরিচ লাগে। পেঁয়াজ, এই দেখেন পেঁয়াজের মাথা কাইটা দিছি, দুই সাইড দিয়ে কেমনে কাটছি, তার সাথে ছুরি মাছ। এই হয়েছে আজকে আমার রাতের খাবার, কোরিয়ান চাউলের পান্তা ভাত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের খাবার পান্তা ভাত এবং ছুরি মাছ দিয়া, ছুরি মাছ। এই ছুরি মাছ দিয়া পান্তা ভাত কেমন লাগে? ঝালটা ঠিক আছে, তারপরও মরিচ নিয়ে আসছি। পান্তা ভাত মাছ দিয়া, আজকে অনেক দিন পরে পান্তা ভাত। বাইরে গরমও পড়ছে অনেক। হ্যাঁ, কোরিয়ান চালের পান্তা ভাত মানে কোরিয়ান চালের ভাত কখন লাগে টেরও পাওয়া যায় না। দেশি পেঁয়াজ, দেশি পেঁয়াজের যে ধাস কোরিয়ান পেঁয়াজে আপনি পাবেন না। এবার রসুন আছে, এক দুই পিস রসুন খাওয়া দরকার। পান্তা হোক আর যাই হোক খাবারের সময়। রসুন, ধাজ, প্রচুর ধাজ। যারা মহিলারা আছেন আমার বয়সের, রসুন এরকম স্লাইস করে, এইরকম পাতলা স্লাইস করা রসুন, পাতলা পাতলা, এক খণ্ড দুই খণ্ড খাইয়েন দিনে। অনেক বেশি খাওয়ার দরকার নেই, অল্প। হবে সবাই খাইতে যাইয়েন না, আমার বয়সে যে মহিলারা আছেন, কারণ আমার বয়সে অনেক মহিলারা আছেন যারা শরীরের ঘাটতি, পরিশ্রম বেশি পড়ে, রান্না বান্না সংসার, তাদের জন্য, আপুদের জন্য। তবে হ্যাঁ, খাওয়ার আগে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নেন, কারণ অনেক ডাক্তার আবার বলে যে না না খাওয়ার দরকার নেই। কাটা কাটা আছে, বুঝতে পারিনি এটাও কাটা হবে, এটাও কাটা ছুটে গেছে। আমার আজকে খুব কষ্ট হয়েছে, মনে এত বেশি কষ্ট হয়েছে, আমার চোখ থেকে পানি বের হওয়ার মতো অবস্থা হয়েছে। অনেকে আছে না, স্বামীর নামে দুর্নাম করতেই থাকে, রাগ হয়ে হোক বা ভিউয়ের জন্য হোক, এরকম করতেই থাকে, কিন্তু কখনো না এই কথাটা হয়তো তারা চিন্তা করে না স্বামী কতটা পরিশ্রম করে। আপনাদের দুলাভাই আজকে অফিস থেকে 4 জন মিলে 3 ঘন্টা পথ অতিক্রম করে ওই জায়গায় কাজ করছে, সাথে অফিসের একজন স্টাফ মহিলাও ছিল। দুপুরে ভাত খাওয়ার টাইম পায় না কেউ। 3টা 20-এর দিকে
কাজ শেষ হয়েছে, ভোর কয়টা রওনা দিছে সেটা আগে বলে। সকাল 5টার সময় ঘুমের থেকে উঠছে, 5টা 25-এ ঘর থেকে বের হয়ে গেছে, আর আসছে 7টা 20 বা 25-এর দিকে ঘরে ঘরে পৌঁছাইছে। তো গোসল টোসল করে এসে খাইতে বসছে, খাওয়া ঠাওয়ার পরে সোফায় এখানে বসছে। তা আমি ওই সময় আবার পোলাও ভাত খাচ্ছিলাম। তো আমি আবার পোলাও ভাতের ভিডিওটা করি না, পোলাও ভাত খাচ্ছিলাম, হঠাৎ করে ওর হাতের দিকে আমি তাকাইছি। 2টা হাত পুরা ওই যে আমাদের দেশে হাম উঠলে পরে যেরকম না, হামের মতো সারা 2টা হাত। তা আমি খাওয়াতে উঠে যে আমি বলছি তোমার কি হয়েছে হাতে? আমি পুরো ভয় পেয়ে গেছি। আমি বলছি হাম উঠছে নাকি এই বয়সে? হাম ওঠে, অনেকের কিন্তু বয়সকালেও হাম ওঠে। তা আমি কি বলছি তোমার কি হয়েছে হাতে, এরকম কেন? সারা হাত ভর্তি। তো বলছে কাটার ভিতরে কাজ করছে আজকে, কাটা। তো আমার এই কথাটা শোনা না খুব, এমনি জানি ও অনেক অনেক পরিশ্রম করে, তারপরে কাটার ভিতরে ঢুকে যায় এরকম কাজ করছে। তা আমি চিন্তা করতেছি যে এইভাবে কষ্ট করে ইনকাম করে, কোরিয়ান কোম্পানিগুলোতে কাজ করা যে এত কষ্টের, এত কষ্টের। অনেকে আছে কাজ সহ্য করতে পারে না। হ্যাঁ, প্রচুর অসুস্থ হয় মানুষজন, শুধু অন্য দেশ থেকে আসে তারা অসুস্থ না, কোরিয়ানরা অনেক অসুস্থ হয়ে আর কাজ করতে পারে না, এত কষ্ট, তারপর পরিশ্রম। হ্যাঁ, তারপরে এই দেশে থাকা খাওয়ার খরচটা এত বেশি যে আপনি যা ইনকাম করবেন তার থেকে সেভ করাটা খুব কষ্টকর, খুব কষ্টকর। ধরেন একই রকম খাবার খাই তাহলে একটু সেভ হয়, কিন্তু আমার ঘরে সেভ আমি করতে পারি না। তো আমার এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট করে পরিশ্রম করে। তো খুব ই লাগতেছিল। আরে এই স্বামীর সাথে যদি আমি কখনো খারাপ ব্যবহার করি, যখন আমি একটু রাইগে রেগেও কথা বলি বা ই করি যে তুমি এটা করলা কেন, ওইটা করলা কেন, তুমি এইভাবে করতে পারতাম, তো আমার সেই মনে পড়ে যে আমি ওর সাথে যখন খারাপ ব্যবহার করি, একটু জোরে জোরে কথা বলি করে, তো কতটা কষ্ট পায়, যে ও কত কষ্ট করে কাজ করে আর আমি খারাপ ব্যবহার করি বা করি। আপনার স্বামী যেমনই কাজ করুক না কেন, কষ্টের হোক বা ভালো হোক, আমার মনে হয় স্বামীদের সাথে ভালো ব্যবহার করা উচিত। মানে স্বামীদের বলছে এর জন্য যে আপুদের বা আমার নিজের এইভাবে বলতেছি। আমার যেটা মনে হয় স্বামীর সাথে ভালো ব্যবহার করা উচিত, নয় ছয় না করে, রাগারাগি না করে। যদি ভালো না লাগে চলে যান, কিন্তু ভালো লাগলে বা এই সংসার আপনি করলে ভালো ব্যবহার করেন, এইরকম। খুবই লাগতেছিল স্বামীর সাথে যখন আমি খারাপ ব্যবহার করি, বা ধরেন যখন রেগে কোনো কথা বলি, তখন ওর মনটা কত খারাপ হয়। আমি আমি যখন ওর সাথে একটু রাইগা বা ধরেন একটু জোরে কথা বলতাম না, আমার মা যখন ছিল, আমার মা আমারে বলতে কি ওর সাথে এইভাবে কথা বলিস না, ও কত কষ্ট করে দেখছিস, ও যেখানে যেখানে জব করে কাজ করে, অনেক কষ্টের কাজ, আমার মা আমাকে বলতো। আজকে চিন্তা করতেছিলাম, এই যে দেখেন সারাটা দিন রোদ্রে কাজ করছে ওরা সবাই, 4জন স্টাফ, অফিসের সবাই। তা আমি এখন বলতেছিলাম তুমি যাই শুয়ে পড়ো, ঘুমাইতে যাও, অনেক কষ্ট হয়েছে। খুব চিন্তা হইতেছিল। অনেকেই আছেন স্বামীর সাথে ঝগড়া অশান্তি করতেই থাকেন, করতেই থাকেন, হয়তো বা কখনো চিন্তা করেন না। আবার দেখা গেল বর্তমানে ইউটিউব ফেসবুকের যুগে এসে অনেকেই অনলাইনে এসে এই বিচার ওই বিচার দিতেছেন, যে স্বামীর সাথে এই ওই হ্যান ত্যান, কি অবস্থা কি জানা।
আমার তো কষ্ট হয়, আমার তো কষ্ট হয় যে এই মানুষটার নামে কিছু বলবো আমি, এই মানুষটা এত পরিশ্রম করে, সারাদিন কাজ করে আসে, কই ওর তো কোনো অভিযোগ নাই যে ও কাজ করতেছে, ওর কষ্ট হচ্ছে, আবার বাসায় এসে আমি ওকে কাজ করাইতেছি যে তুমি আমার এইটা হেল্প করো, ওইটা হেল্প করো, করা দাও। ওর তো অভিযোগ নাই, যে আমার এত অভিযোগ কেন, আমি এরকম চিন্তা করি। আপনাদের দুলাভাই কখনো খাবার নিয়ে কোনো কথা বলে না যে এই খাবে না ওই খাবে না, কিন্তু খাবার স্বাদ না হইলে খায় না, এইটা হচ্ছে স্বাদ না হইলে খায় না। আর আমি রান্না করি, মাসাল্লাহ রান্নাটা ভালো করি। এই গুণটা একেবারে সৃষ্টিকর্তা থেকে আসছে, রান্নার গুণটা। পান্তা ভাতের ঝোল খান কেউ? পান্তা ভাতের পানি? জিউকে একবার স্কুল থেকে জিজ্ঞাসা করছে যে তোমার পরিবারের বলো, মা কেমন বাবা কেমন, বাবার সাথে কেমন কি, মার সাথে কেমন কি, দুইটা কথা বলো বাবা মার উদ্দেশ্যে, মানে কেমন কি তো ও বলতেছে ওর বাবা ওকে খুব সাপোর্ট করে খেলাধুলার ব্যাপারে, যে কোনো একটা খেলা করতে হলে বা কিছু করতে হলে বাবার সাথে খুব ভালো হয়। আর এখন মায়ের কথা বলতেছে, মায়ের ইসে বলো, তখন বলতেছে যে ওর মা খুব ভালো রান্না করে কোরিয়ান খাবারগুলো, এবং ইন্ডিয়ান বাংলাদেশ যে খাবারগুলো, সেই খাবারগুলো খুব ভালো রান্না করে, সেজন্য ওর খুব ভালো লাগে। তখন ও প্রাইমারিতে মনে হয় 2 ক্লাস, মানে 2তে পড়ে। তারপর একটা চিঠি লিখছিল, ঠিক চিঠি তো ওই একই কথা লেখা নিয়ে আসছে। তার টিচার ফোন করছিলাম, প্যারেন্টস এসে, প্যারেন্টসদের যখন মিটিং হয় তখন উনি কথার সময় বলতেছিল যে আপনার দের সম্পর্কে জিউ এই বলছে। পড়ছে।